বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী পরিসরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের সুযোগ্য আমির মাওলানা শাহাবুদ্দিন ভাই, প্রিয় সঞ্চালক অত্র ইউনিয়নের আগামী দিনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মিজানুর রহমান লাইটু ভাই, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঝিগরগাছা চৌগাছা গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাফিজ খালিদ ভাই। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের কৃতি সন্তান ডাক্তার মিজান ভাই। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঝিগরগাছা উপজেলা শাখার সুযোগ্য আমির হযরত মাওলানা আব্দুল আলীম ভাই, সেক্রেটারি নজরুল ইসলাম খান ভাই, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমাদের মাস্টার আব্দুর রহিম ভাই, উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিভাগ সাংবাদিক বন্ধুরা, সামনে বসা আমার প্রাণাধিক প্রিয় সংগঠনের কর্মী ভাইরা এবং পদ্মার অঞ্চলের মা বোনেরা, প্রিয় সুধীবৃন্দ, সবার প্রতি আমার অন্তরান্তস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা নিশ্চয় জানি দীর্ঘ 17 বছর যে দলটি সবথেকে বেশি নির্যাতিত নিষ্পেষিত হয়েছে, যে দলটি সবথেকে বেশি রক্ত দিতে হয়েছে, যে দলটি 11 জন জাতীয় নেতাকে হারাতে হয়েছে, হাজার হাজার শিবির কর্মীকে হারাতে হয়েছে, সেই দলটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। অনেক ত্যাগ কোরবানির মধ্য দিয়ে আজ জামাত ইসলামের বাচ্চারা, আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশের একটি রিপোর্ট ছিল যে বাংলাদেশের 25% মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জামাত ইসলামের সাথে জড়িত। তাদের এই রিপোর্টের কারণে তারা সেদিন রায়ের মাধ্যমে নীল লক্ষ্য বাস্তবায়ন করার জন্য জামাত ইসলামের সমস্ত জাতীয় নেতাকে হত্যার নীল লক্ষ্য সেদিন বাস্তবায়ন করেছিল। তাদের দেশে এজেন্ট ওই তাদের পৃষ্ঠপোষকতা করে এজেন্ট ওই
করা হয়েছে। সম্মানিত ভাইরা, আমরা মনে করেছিলাম যে তারা এই ধ্বংসের মাধ্যমে হয়তো 41 সাল পর্যন্ত টিকে থাকবে, কিন্তু আল্লাহ একজন আছেন, তাদের এই নির্যাতন নিঃশেষণ আল্লাহর কাছে দীর্ঘস্থায়ী হয়নি। সে তার সমস্ত সাধারণ মানুষ, ছাত্র জনতা, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ দেশপ্রেমিক জনতা, তাদের বিরুদ্ধে যখন ফুসে উঠেছিল, তারা এদেশ থেকে শুরু ক্ষমতার আহরণ থেকে পড়ে গেছে, তারা এদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা, আমরা 5ই আগস্টের পরে আমরা মনে করেছিলাম এই দেশ একটি সুখী সমৃদ্ধশালী দেশ হবে, একটি মানবিক রাষ্ট্র হবে, যেখানে স্বাধীনতার সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা কি দেখলাম, 1 বছরে দেশের এমন কোন সেক্টর নয় যেখানে দুর্নীতির বাসা বাঁধেনি। আজ তারা অনেকে 1 বছরের মধ্যে তারা যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার মস্তনে আহরণ করতে চায়, তারা চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, তারা লুটপাট করেছে, মানুষের হত্যা করেছে। এভাবে হত্যা করে ভীতির মাধ্যমে আগামী নির্বাচনের যেমন তেমন একটি নির্বাচনের মাধ্যমে তারা পরিচয় পার হতে চায়। আপনারা দেখেছেন ইতিমধ্যে একজন নেতা বলেছেন যে ভোটের মাঠে যদি জামাত ইসলামী যায় তারা সুস্থভাবে তারা বাড়ি ফিরতে পারবে না। আমরা তাদের কাছে বলতে চাই, এই দেশটি আপনাদের কাছে ইজারা দেওয়া হয়নি। এদেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগের জন্য সমস্ত প্রকার অন্যায়কে প্রতিফলিত করে ইনশাআল্লাহ আগামীতে ইসলামী এবং দেশপ্রেমী শক্তিকে ক্ষমতার আহরণে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই আসলে যিনি নমিনি, আপনারা ইতিমধ্যে জানেন, আমাদের ডাক্তার মুস্তাফিজুর রহমান অত্যন্ত মেধাবী সম্পন্ন একজন মানুষ। তিনি এসএসসিতে 14তম স্থান করেছেন, তিনি এইচএসসিতে 12তম স্থান করেছেন, তিনি ঢাকা মেডিকেল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। এরপর ইংল্যান্ডের রয়্যাল কলেজ থেকে তিনি ডিগ্রি অর্জন করেছেন। এরপর নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন মানবিক ডাক্তার। তিনি তার বাচ্চা ছেলের সময় এই না ভাঙনে বাস করত, এখনো পর্যন্ত না ভাঙনে তাদের জায়গা জমি বাড়ি রয়েছে। তারা শিক্ষা প্রসারের জন্য, শিক্ষা গ্রহণের জন্য তারা কর্মী অবস্থান করেছেন। এবং আপনারা জানেন তার বাবা একজন সুনামধন্য অধ্যক্ষ ছিলেন, তিনি এমএম কলেজের প্রিন্সিপাল ছিলেন। তার চাচার নামে আজ এমএম কলেজে একটি ভবন রয়েছে। আমাদের মুস্তাফিজুর রহমান এখনো এমপি হননি, কিন্তু এই ছিনতাই চৌগাছা জনপদের জন্য ওই সচিবালয়ে তার অনেক বন্ধু আছে, তাদের দিয়ে তিনি 12টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 12 লক্ষ টাকা করে তিনি অনুদান করে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। এবং অনেকগুলো প্রকল্প প্রক্রিয়াধীন আছে। ইনশাআল্লাহ আগামীতে এই প্রকল্পগুলো পাশ হয়ে এই 2 জনপদে কাজ করবো ইনশাআল্লাহ। এবং আপনারা জানেন ইতিমধ্যে তিনি চৌগাছা যে 50 শয্যা যে হসপিটাল ছিল, সেই 50 শয্যা হসপিটালকে তিনি 100 শয্যায় রূপান্তরিত করেছেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন চৌগাছা প্রতিটি ইউনিয়নে তিনি মেডিকেল ক্যাম্প করছেন। এই মেডিকেল ক্যাম্প করার মাধ্যমে এদেশের দুঃখী যারা যেসব মানুষ তারা টাকার জন্য শহরে চিকিৎসা নিতে পারে না, তাদের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি মুস্তাফিজুর পরীক্ষায় যদি আগামীতে এই জনপদে এমপি হয়, তাহলে এই দেশের উন্নয়নের, এই চৌগাছার উন্নয়নে তিনি অনেক অবদান রাখতে পারবেন। এবং যে সরকারি বরাদ্দ ইনশাআল্লাহ যার প্রাপ্য সেই সব মানুষের কাছে তিনি পৌঁছে দিতে পারবেন। পরিশেষে যে কথাটি বলবো সেটা হচ্ছে, আমাদের আমলে যেমন ঘোষণা করেছেন আমাদের এই দলে যদি কেউ এমপি হয় তিনি সরকারি প্লট দিতে পারবেন না। তিনি আমাদের দলে যদি কেউ এমপি হয় তিনি ট্যাক্স ফ্রি গাড়ি নিতে পারবেন না। আর যে বরাদ্দ তিনি পাবেন, প্রতিটি বরাদ্দ পাই টু পাই তিনি জনগণের
কল্যাণের জন্য ব্যয় করবেন। ইনশাআল্লাহ আমরা আশাবাদ ব্যক্ত করি এই ফরিদ ভাইকে যদি আমরা নির্বাচিত করতে পারি, এই জনপদের মানুষ সুখী সমৃদ্ধশালী হবে এবং যারা যুবক শ্রেণী আছে তাদের কর্মসংস্থানের ব্যবহার করতে বিষয় ইনশাআল্লাহ অনেক তিনি ব্যবস্থা করতে পারবেন। আমাদের অমুসলিম ভাইদের যা আছে তাদের অধিকার সুরক্ষা হবে। আমাদের যারা যুবক শ্রেণী আছে তাদের খেলাধুলার জন্য তিনি মিনি স্টেডিয়াম করবেন বলে ইতিমধ্যে তিনি আমাদের কাছ থেকে প্রকল্প নিয়ে তিনি মন্ত্রণালয়ে দৌড়দৌড়ি করছেন। সেই কারণে আগামী যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আমরা মুস্তাকিম ফরিদ ভাইকে জয়যুক্ত করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আমার তৌফিকুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।